সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাইয়াকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ছোট ছোট বাছুর গরু তাদেরকে কিন্তু খাবার পরিবেশন করছেন, আপনারা লক্ষ্য করছেন। তো আমি আসলে তার কাছ থেকে জানতে চাই যে এই ঈদের মার্কেটে, কোরবানি ঈদের মার্কেটের মধ্যে কেন এত ছোট ছোট বাছুর কেন আসলে কোরবানির হাটে উঠেছে, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসছেন কোথা থেকে? আমার বাড়ি সাগরদারিয়া। তো আসলে একটি বিষয় আমার কৌতূহল জাগছে যে এত ছোট ছোট বাছুর গরু, এগুলো তো কোরবানি দেওয়ার মতো না, আসলে এগুলো কেন আসছে? এগুলো আসছে যারা কুরবানি দেওয়ার জন্য কিনতেছে, যারা বেচতেছে তারা আবার কেনার জন্য নেই, তার মানে তার কাছে বিক্রি করার জন্য। তার মানে হচ্ছে যারা গরু বিক্রি করতে আসছে তারা আবার কেনার জন্য একদিন আনা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে অনেক ছোট ছোট বাছুর গরু ওঠার উদ্দেশ্য হচ্ছে যারা গরু বিক্রি করছে তারা কিন্তু এই বাছুর গরু কিনে আবার সারা বছর পোষার পরে কিন্তু বড় করার পরে আবার তারা সামনের বছর আবার বিক্রি করার জন্য আসবে। সো সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে, অর্থাৎ কোরবানি ঈদকে সামনে রেখে বনগ্রাম বাজারের যে বাস্তব চিত্র সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তা কিন্তু একদম যানজটে পরিপূর্ণ এবং লোকজনে ভরপুর কিন্তু রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের যে ডান পাশে যে রাস্তাটা গিয়েছে, অর্থাৎ সাতক্ষীরার দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটার একদম কিছু দূর যাওয়ার পরে কিন্তু এই গরুহাটটি আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী গরুর হাট, অর্থাৎ বনগ্রাম গরুর হাটে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটি কিন্তু অন্যতম একটি বড়, পাবনা জেলার মধ্যে বড় একটি গরুর হাট। তো হাটের বাস্তব চিত্র এবং পুরো হাটটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার অর্থাৎ কোরবানি ঈদের মাত্র কিন্তু আর 2 দিন বাকি রয়েছে। আর এই কোরবানিকে সামনে রেখে এই বনগ্রাম হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ক্রেতা এবং হাজার হাজার বিক্রেতা, সাথে কিন্তু হাজার হাজার ছোট বড় এবং মাঝারি ধরনের গরু কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে ছোট বড় মাঝারি গরুগুলো কি দরে এবং কিভাবে বিক্রি হচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ছোট্ট একটি গরুকে কেন্দ্র করে কিন্তু দাম কষাকষি হচ্ছে। তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসছেন কোথা থেকে? গরুদাতে। আপনি কি জন্য আসছেন? একটা গরু, হাই গরু। গরু কেনার জন্য? হ্যাঁ। কি ধরনের গরু কিনতে চাচ্ছেন? ছোট বাছুর। তো কেমন আপনার আসার পরে বাজারের দরদাম কেমন হচ্ছে? ভালো, মানে সামর্থ্যের মধ্যে আছে না একটু দাম বেশি? সামর্থ্যের মধ্যে আছে, তার মানে দাম সামর্থ্যের মধ্যে রয়েছে। সো সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে বনগ্রাম গরুহাটে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি। আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান আসছেন কোথা থেকে? আসছি বনগ্রাম মেয়াপুর থেকে। মেয়াপুর থেকে। তো কেমন বাজারে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন কেমন দাম দর কি ঠিক আছে? না ভাই, বাজারটা ডাউন ভাই। দাম একটু কম? দাম একটু কম। তাকে পেয়েছি, তার সাথে আমি কথা বলার চেষ্টা করছি। তিনি আসছেন কোথা থেকে এবং কেন আসছেন সে বিষয়ে আমি জানার চেষ্টা করছি। আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান আসছেন কোথা থেকে? আমি পাবনা পশুপাতির আইছি। আসলে এখানে আসছেন কেন আপনি? গরু বিক্রি হচ্ছে। গরু বিক্রি করতে আসছেন? হ্যাঁ জি। গরু কি এই হাটে বিক্রি করেন না সারা বাংলাদেশে? আমি তামান বাংলাদেশে হাটের গরু হাট যত হাট আছে সব হাটে কিনি। আপনার কাছ থেকে আমরা কিছু আপনার অভিজ্ঞতাটা অবশ্যই জানতে চাইবো। সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু আপনি গরু হাটে যাতায়াত করছেন, তো আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো। অবশ্যই আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন দয়া করে। আমি এলাকা ঢাকার দেখি যত গরু হাট সব হাটে বেঁচে যায়, মানে হাট লাগে সারা বছর লাগে। কালামপুর, বাথনি, আসলে, পারাকা, দোসাই, হরগোস, লাহাটি, রূপসী, দেহাটা, গোমগা, শাহজানি, পিনিনি, বাইরা, মসি, পটকিয়ে, বোয়াপুর, গোবিন্দেশী, গাবতলি। আর কুষ্টে 2 জেলার নাম আলমনা, মেহেরপুর, ডুগডুগি, বাউন্দি, পোড়াদাও, আল্লাহদুরা, সাতবাড়ি, বাঁশবাড়ি, টেবাকোলা, বারোয়ার, শিরমারিয়ার, বগুল খেলার, সোনাতলার, মতেরপুরি হাট। আরো আছে নাকি? হ্যাঁ, দিনাজপুর।
একটু জানতে চাচ্ছি আমরা। জয়পুর জয়পুর বিরামপুর বলে জয়পুর বিরামপুর দামনাট ফাঁসিলা নেকমত কুড়িগ্রাম বুড়িমারি পাটগ্রাম কাহারুল গড়িয়া এইসব চলে আলো। আরো আছে সবাই নবগঞ্জ খাসেরহাট মোড়াখায়া আরগাড়া সোনাইচন্ডী রামচন্দ্রপুর কাকন মন্ডুমারা রসুমপুর চন্ডীপুর তক্তিপুর সাবাহার বসুপুর নহাটা টেয়াবাড়িয়া দামকুড়িয়া বানেশ্বর চৌবাড়িয়া বটতলি কাকন সিডিহাট দিঘিহাট পাঁচবিবি। আর এই পাবনা জেলার নাম চাটমোহর বাঙ্গুরা অরমকোলা টেবনি আদিরাট পশুপাড়া বনগাঁ বেয়ারা তালগাছি বোয়ালি গ্যাসেরহাট শ্যামগঞ্জ সূর্যনগর আতাপাড়া তারাবাড়ি একজন তো আট লাগে। আরো আছে নাকি তোকে আছে নাকি আরো না এই আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ বাংলাদেশ সব পাওয়া যায়। আরো ছন্দে আকারে আরো কিছু কি জানতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ প্লিজ শেয়ার করেন। 100 টাকা কেজি যাতে আছে বেজি আমার বাবার নাম রেজি কেনবো আটা খালি খাবো খাটা কেনবো চেনি খালি খাবো ফেনি চলে যাবো চেনি নাচবে ডাল শুনবে খালি গাল। আমার নাম হলে অরিজিনাল ছবি আমার করলে ছবি জীবনভর বেঁধে খালাই কবি আমার কয়া বেলা ছবি গায়ে বর্ষে দুলিয়ে আমার কিছু বলিয়ে খাওয়া তুমি মূল্যে তোমার ভোর কাছে আছে একটা চাল যারা কুলিয়ে তোমার তোই মাঝে ধুলিয়ে। অনেক ইন্টারেস্টিং সুপ্রিয় দর্শক, খুবই ইন্টারেস্টিং। আপনাদের কেমন লাগছে জানি না। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে একজন অভিজ্ঞ একজন গরুর হাটের যিনি সারা বাংলাদেশের সব হাটেই কিন্তু তার পদচারণ রয়েছে, তার কাছ থেকে অনেক অভিজ্ঞতা আমরা জানতে পারলাম। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঠিক আছে আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় অনেক হাজার হাজার গরু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরা হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে বুঝতেই পারছেন অনেক বিশাল একটি হাট, এই বনগ্রাম ঐতিহ্যবাহী বনগ্রাম গরুর হাট। সো এই হাটের অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার দেখানো কিন্তু সম্ভব হবে না। সো আমার সাথেই থাকুন। ভালো লাগলে পরে আছে আর যদি ভালো না লাগে মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন একটি বিশাল আকৃতির গরুকে কেন্দ্র করে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দাম কষাকষি হচ্ছে। সো আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো বাজার মোটামুটি আমি মাল দিলে ভালো পাচ্ছি আমরা, বাজার খারাপ নাই ঠিক আছে। বেচা কিনা মনে করেন 3 পরে যা হবে, এখন তো খালি দেখে যাচ্ছে কি তারা। আপনি আসছেন কোথা থেকে? আমরা আইছি কুসুপাড়া। গরুটার ওজন কেমন হবে? ওটা ওজন 7.5 মণ। গরু কি দাঁত দিচ্ছে? হ্যাঁ 2 দাঁত। কয় দাঁত? 2 দাঁত। গরুর দাম দর কেমন হচ্ছে? হচ্ছে 75, 76, 77 পর্যন্ত পাইছি। 77,000 না 1,77,000? 1,77,000। সেটা আমার দর্শকদেরকে তো জানাতে হবে। তো কেমন দরদাম কেমন হচ্ছে এ পর্যন্ত? এবং তো 77 পর্যন্ত আমরা দাম পাইছি, 77 পর্যন্ত পাইছি, আরো আমার আছে হাতে উপরে যাওয়ার। এটাই হাল আর কি। আচ্ছা, তার মানে 77 পর্যন্ত আপনি বিক্রি করেন নাই? না করি নাই। কত হলে একদম বলবেন আমার দর্শকদেরকে? একদম বলবেন। দাম কয়া দিছি 85,000। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে দুইটি পাশাপাশি কিন্তু বিশাল দানবীয় আকৃতির দুইটা ষাঁড় গরু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। সো আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি এবং ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসছেন কোথা থেকে? আর থেকে সুরানগর থেকে। আপনি কি গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? আমরা কিনতে আসছি। তো গরু কিনতে এসে আপনারা লক্ষ্য করছেন, গরু কিনতে এসে কেমনটা অনুভব করছেন আপনি? দামটা তো চড়া মনে হচ্ছে। দাম চড়া, আর সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না? না একটু কম হলে ভালো হয়। হয়তো কম হলে ভালো হয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে গরুর বাজার কিন্তু চড়া, যদিও ঈদের 2 দিন পূর্বে কিন্তু গরুটা আপনারা লক্ষ্য করছেন। তো গরুর দাম কিন্তু খুবই চড়া। তো আমি এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আঙ্কেল আসছেন কোথা থেকে? কুসুপাড়া থেকে। তো আসার পরে কেমন মনে হচ্ছে? গরু আপনি কি গরু বিক্রি করতে আসছেন? বেচতে আইছে এটা। গরুর ওজন কেমন হবে? গরুর ওজন 11 মণ হবে। 11 মণ? 11। বিশাল আকৃতির গরু কিন্তু। তো 11 মণ গরু, বয়স কেমন? বয়স 4 দাঁত। দরদাম কেমন হচ্ছে? এনে দাম করছে না তো, অনেক কম। 40, 50 এরকম দাম। কত হলে আপনি বিক্রি করবেন?
আমরা তো 300-এর উপরে দাবি করছি। 3-এর উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন পুরা হাটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু দানবীয় বিশাল আকৃতির কিন্তু গরু, অনেকগুলো গরু কিন্তু 6 ফিট ওজনের মতো হবে। আমার দুই পাশে কিন্তু হাতের দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় 6 ফিট ওজনের 6 ফিট উচ্চতাধারী গরু, বিশাল এক হাটার মধ্যে কিন্তু অনেক আইসক্রিম বিক্রেতা রয়েছে। আমি তার সাথে একজন আইসক্রিম বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান আসছেন কোথা থেকে? বেড়া থেকে। তো এত দূর থেকে এখানে আসার কারণ কি? এই মানে আইসক্রিম বিক্রি করার জন্য। আইসক্রিম বিক্রেতা মানে কোরবানি ঈদটাকে সামনে রেখে, অর্থাৎ গরু হাটাকে সামনে রেখে আপনি আইসক্রিম বিক্রি করছেন, তাই তো? হ্যাঁ ভাই। কেমন বিক্রি হচ্ছে? ভালো। তার মানে যেমন গরমটা পড়েছে এই গরমে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট হয়েছে ভাই, সন্তুষ্টের সারা কি হয়ে আছে? তাহলে তো এত বিক্রি হবে না। অনেক বিক্রি হচ্ছে? অনেক বিক্রি হয়েছে ভাই। আশা করি, আমরা দোয়া করি যে এরকম গরম আরো কয়েক মাস থাকলে আপনার হয়তো ব্যবসা ভালো হবে, নাকি ভাই? ও এক মাসের দরকার ভাই, বৃষ্টিরও দরকার। বৃষ্টিরও দরকার ভাই, খালি গরমের দরকার নাকি? আলহামদুলিল্লাহ। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাইটি কিন্তু অনেক বড় মনের মানুষ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল দানবীয় ষাঁড় গরু। আর গরুটির হয়তোবা গরম লাগছে, যে গরমটা পড়ছে সেই গরমটাকে কেন্দ্র করে কিন্তু গরুর বাতাস করছে, আপনারা লক্ষ্য করছেন। মুখে কিন্তু অনেকটা ফেনা উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইজান আসছেন কোথা থেকে? আমাদের বাড়ি বনগ্রাম। বড় গ্রাম। গরুটা কি আপনার? জি আমার। আর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটি আসলে বয়স কেমন হবে? 2.5 বছর। 2.5 বছর। দাঁতিছে তো নাকি? 2 দাঁত। 2 দাঁত। গরুটার কেমন দাম দর হচ্ছে কেমন? কেউ 2 লাখ বলতেছে, কেউ 2,10,000। ওজন কেমন হবে? এই মাংসের ওজন হবে 8 মনের উপরে। 8 মনের উপরে হবে মাংসের ওজন হবে। তো কত বিক্রি, মানে কত হলে আপনি বিক্রি করতে ইচ্ছুক? আমার তো 250 হলে ভালো হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম গরু হাটার একদম সাইডে কিন্তু রয়েছে আমি, এমনকি প্রচুর গরু কিন্তু রয়েছে। এছাড়া গরু বিক্রেতারা কিন্তু গরমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাত পা খাওয়ার বাতাস করছে, এমনকি একটি ভাই দেখছি বসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন বসে বসে বাতাস নিচ্ছে। তো আমার মনে হচ্ছে গরু বিক্রেতা ভাইটি, আমি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসছেন কোথা থেকে? গড়িগ্রাম থেকে। গড়িগ্রাম থেকে। কখন আসছেন? আসছি সকাল 10টার দিকে। আপনার কি গরু নিয়ে আসছেন? জি। কেমন দরদাম কেমন হচ্ছে? তোর দাম হচ্ছে, কিন্তু আসলে বাজার অনুযায়ী আসলে গরুর দামটা অনেকটাই কম দর আসলে। আমি দুইজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আসছেন কোথা থেকে? চিনাখাড়া থেকে। তো আপনি কি জন্য এসেছেন এখানে? গরু কেনার জন্য আসছি ভাই। তো আসার পরে কেমনটা ফিল করছেন, যে দাম দর কি ঠিক আছে? না, একটু বেশি ভাই দাম। একদম দাম বেশি? একদম দাম বেশি। আমি আরো একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আসছেন কোথা থেকে? আমি চিনাখাড়াতে আসছি। তো ভাইয়ের কি মনে হচ্ছে, দাম দর কি ঠিক আছে সব? দামটা একটু বেশি। পশুপালনে গেছিলাম, সেখানে কিনতে পারলে 4 হাট ঘুরতেছি, দাম একটু বেশি। 4টা হাট ইতিমধ্যে কিন্তু এই ভাইটি কিন্তু ঘুরেছে, কিন্তু দাম 4 হাটে কিন্তু বেশি যাচ্ছে, আপনারা জানতে পারলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাই, আমি অনেক সময় ধরে লক্ষ্য করছি যে গরুর বাতাস করছে, এমনকি গরুর আদর করছে। আসলে তার কাছ থেকে জেনে নেব যে গরুকে এত ভালোবাসার কারণ কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল আসছেন কোথা থেকে? আছে হুদেরপাড়া। তো আমি অনেক সময় ধরে লক্ষ্য করছি যে আপনি আপনার এই গরুটার ধরে কিন্তু কান্না করছেন, এমনকি বাতাস করছেন। এটার ছোটটা পালে গরু তো খুব মায়া আছে, বুঝলেন, খুব মায়া। মায়ার কারণে আসলে টাকা কি জন্য বিক্রি করতে? আমি টাকার কারণে, টাকার দরকার জন্য বিক্রি করতেছি। তাছাড়া মায়া এই জন্য বিক্রি না করলে ভালো ছিল। খুব সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর প্রতি, একটি পশুর প্রতি মানুষের যে মায়া, সেটা আপনারা লক্ষ্য করছেন যে বাতাস করছে একদম। একবার ছেলে মানে মেয়ের মতো নাম আসা, বুঝলেন, ছেলে মেয়ের মতন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একদম হাটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি, তো আমার সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের মধ্যে ক্রেতা এবং বিক্রেতার পরিমাণ এত পরিমাণ বেশি যে আসলে চলাফেরা করা কিন্তু আমাদের জন্য সো টাফ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটি গরুর দাম বেচা কিনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আরো একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসছেন কোথা থেকে? ধর্মগ্রাম থেকে। তো আপনি কি জন্য এসেছেন আসলে এখানে? এখানে আছি গরু নিয়ে। কয়টা নিয়ে আসছেন? 3টা। কোন 3টা আপনার? এই 3টা। অনেক বিশাল আকৃতির একটি গরু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে, কিন্তু আসলে এই গরুর ওজন কেমন হবে আঙ্কেল? ওজন 7 মণ পারে আছে। কেমন দরদাম কেমন হচ্ছে? ওর দাম কতই না, 60 দাম করছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড গরমের উত্তাপে সহ্য করতে না পেরে কিন্তু অনেকেই গরুর হাট থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি যাত্রী ছাউনি রয়েছে, সেবা প্রদানের জায়গা রয়েছে, সেখানে এসে কিন্তু অনেকেই সমবেত হয়েছে। এমনকি পানীয় জাতীয় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাস্টফুড খাবার খাচ্ছে তারা, আপনারা লক্ষ্য করছেন। অনেকেই পাখা দিয়ে দিয়ে বাতাস নিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পুরা মার্কেট আমি এখন দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল কিন্তু এই গরুর হাট। আর আপনারা জানেন যে আর মাত্র 2টা দিন কিন্তু মাঝখানে বাকি রয়েছে, আর এই কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু এত বড় একটি হাটের আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে প্রচন্ড গরমের কারণে কিন্তু পুরা মার্কেটের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু ঘেমে মনে হচ্ছে গোসল করে ফেলেছে। এমনকি সারা মার্কেটে কিন্তু পাখা দিয়ে দিয়ে সবাই কিন্তু বাতাস পরিবেশন করছে, আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাটের কিন্তু একদম সাথেই কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে। যারা সকাল থেকে থাকবে, অর্থাৎ এই হাটটা কিন্তু রাত পর্যন্ত চলবে, এই জন্য কিন্তু সাইডে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন আপনারা অনেক উন্নত মানের কিন্তু খাবার রয়েছে। অনেক বিশাল বিশাল আকৃতির মহিষ আপনারা দেখতে পাচ্ছেন, শত শত মহিষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি মহিষ বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? বিক্রি করতে আসছি। এটা আপনার মহিষ? জি জি। অনেক দানবীয় একটি মহিষ। আপনার বাসা কোথায়? আর বাসা উলাট। মহিষটার আসলে ওজন কেমন হবে? এই মহিষটার ওজন হবে 8 মণ। 8 মণ হবে। তো আসলে যেমনটা আশা করছেন ঈদ উপলক্ষে দাম দর কি ঠিক হচ্ছে? না না না, তা পাচ্ছি না। তা পাচ্ছেন না, অর্থাৎ দাম কম হচ্ছে দাম। এই মুহূর্তে হাটটা যে কত বড় আপনারা লক্ষ্য করছেন, হাটের বিশালতা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। প্রচন্ড গরমের কারণে কিন্তু সবাই ছাতা ব্যবহার করছে এবং পাখা ব্যবহার করছে, আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় দর্শক, এত সময় আপনাদেরকে আমি পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম গরুর হাট দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আশা করব যে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আপনাদের ঈদ উদযাপন করবেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।